রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন প্রতিনিধি বদরুল হাসান লিটন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিটন, শাটডাউনে বিশ্ববিদ্যালয়ের সবশেষ অবস্থা আমাদেরকে জানান। জি সুমন, আপনি জানেন যে টানা 3 দিনের কমপ্লিট শাটডাউনের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এই অচল অবস্থা কাটাতে কিন্তু আজকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটা বৈঠকও হয়েছে। সেই বৈঠকে আন্দোলনকারীরা অংশ নিয়েছিলেন। তবে সেই বৈঠকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত ছাড়াই সেই বৈঠকটি শেষ হয়েছে। এখন আমার পাশে আছেন এই বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আক্তার হোসেন মজুমদার। আমরা তার কাছ থেকেই সর্বশেষ পরিস্থিতি জানতে চাই যে আসলে আপনারা এই অচল অবস্থা নিরসনের কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন। জি ধন্যবাদ। প্রথমে বলতে হয় যে আজকে দুপুরে আমরা যেখানে বসেছিলাম, এটা সিদ্ধান্ত গ্রহণকারী মিটিং ছিল না। এটা ছিল আমাদের আন্দোলনকারী, বিশেষত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা 3টা পক্ষ তো আন্দোলনে আছেন। সেখানে কর্মকর্তা কর্মচারীদের যারা প্রতিনিধি, তাদের সাথে মূলত আমরা বসেছিলাম। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যেটা চেয়েছি যে তারা যেন আমাদের যে চাওয়াটা, যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটা চায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মকাণ্ড, অফিসিয়াল কর্মকাণ্ড এগুলো যেন ঠিকভাবে চলে। তো সে জায়গা থেকে আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা তাদের কর্মসূচি থেকে ফিরে এসে তারা যেন বিশ্ববিদ্যালয় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়। আশাবাদের জায়গাটা হচ্ছে এই যে আমরা তাদের সাথে যখন কথা বলেছি তারা আমাদেরকে বুঝেছেন এবং তাদের কিছু কনসার্ন ছিল, সেগুলো আমরা শুনেছি। এবং সেই জায়গা থেকে তারা যেটা বলেছেন, তাদের যে বডি আছে সেই বডি আজকে সন্ধ্যায় মিটিংয়ে বসবেন এবং সেখানে তারা ইতিবাচকভাবে সাড়া দেবেন বলে আমরা আশা করি। তাদের বডিতে তারা আলোচনা করবেন নীতিগতভাবে, সেটাই তাদের অবস্থান। এবং আমরা আশা করছি এর মধ্যে দিয়ে একটা অচল অবস্থা নিরসনের একটা জায়গায় তৈরি হবে। আর শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের সাথে আমরা খুব তাড়াতাড়ি বসবো আবার ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। মানে উনি যেটি বলছিলেন যে তারা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছেন এবং এর পরবর্তীতে তারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন। তবে কিছুক্ষণ আগে আমি কর্মকর্তাদের একজনের সঙ্গে কথা বলেছি। উনি জানিয়েছেন আজ রাত 8টার পরে তারা একটা বৈঠকে বসবে এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী বদরুল হাসান লিটন, জানাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা এবং কমপ্লিট শাটডাউনের পরিস্থিতি।